সুন্দর এই বনটি হলো সুন্দরবন। এই বনের ছিল নানান পাখির বসবাস। সেই বনের এক কোণায় ছিল এক টুনি পাখি। টুনি তার মেয়ে টুকিকে নিয়ে অনেক সংগ্রাম করে বাঁচত। মা টুকি, ঘরে বাটিতে পান্তা ভাত রাখা আছে, তুই খেয়ে নিস, আমি নদীতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি নদীতে যায়। টুনি পেশায় ছিল একজন নৌকা চালক। টোনার রেখে যাওয়া পুরনো ভাঙা নৌকা টুনি চালিয়ে তার সংসার চালাতো, কিন্তু নৌকাটা ভাঙা হওয়ার কারণে কেউ টুনির নৌকায় উঠতো না। সারাদিন নৌকা নিয়ে বসে আছি, কিন্তু কেউ তো আমার নৌকায় উঠলো না। অবশ্য উঠবেই বা কি করে? আমার যে ভাঙা নৌকা, কেই বা ঝুঁকি নিয়ে উঠবে? জানি না মেয়েটাকে কি খেতে দিব আজকে। টুনি ভাঙা নৌকা নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে। এমন সময় হঠাৎ একটা আহত পরী টুনির নৌকার সামনে চলে আসে। আমাকে একটু সাহায্য করো, আমি যে বড্ড ব্যথা পেয়েছি ডানায়, আমার অনেক কষ্ট হচ্ছে। সে কি পরি, তুমি তো অনেক আঘাত পেয়েছো, কিন্তু তোমরা তো জাদু পারো, তাহলে জাদু দিয়ে নিজেকে সুস্থ করতে পারবে না? না পাখি, আমরা পরীরা নিজেদের অসুস্থতা সারাতে পারি না। আমার অনেক কষ্ট হচ্ছে, বলো সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ পরি, অবশ্যই তোমাকে সাহায্য করব। এসো আমার সাথে আমার বাড়িতে, তোমার ডানা জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি পরীকে তার বাড়িতে নিয়ে যায় আর পরীকে বিশ্রাম করতে বলে জড়িবুটি আনতে যায়। আর জড়িবুটি এনে পরীর ডানায় লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর, তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, এখন আমার বেশ সুস্থ লাগছে। তবে তোমার অনেক ক্ষতি হয়ে গেল, আমাকে সাহায্য করতে না এলে হয়তো তুমি নৌকা চালিয়ে অনেক টাকা পেতে। না না পরি, অন্যকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। তবে তোমাকে সাহায্য না করলেও আমার বসে থাকতেই হতো। মানে? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরীর অনেক মায়া হয়। আহারে, কষ্ট পেও না পাখি, তোমাকে আর ভাঙা নৌকা চালাতে হবে না, আমি তোমাকে সাহায্য করছি। এসো তোমার উঠানে। এরপর পরী টুনিকে নিয়ে তার উঠানে যায় আর জাদু করে টুনির উঠানে একটা মুরগির খামার তৈরি করে। সেখানে অনেক মুরগি ছিল। এসব দেখে টুকি ও টুনি বেশ অবাক হয়ে যায় আর সাথে অনেক খুশিও হয়। মুরগির খামার, তার মানে এখন থেকে আমি ডিম ভাজি খেতে পারবো? হ্যাঁ ছোট্ট ছানা, তবে এবার আমি আসি। যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, আমি তোমাকে আবার সাহায্য করব। এরপর পরি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও টুকি ভীষণ খুশি হয়। তারা তাদের জীবনের নতুন আশার আলো দেখতে পায়। এভাবেই দিন কাটতে থাকে। বনের বাকি পাখিরাও টুনির এমন পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়। টনি, তোর অবশেষে দুঃখ ঘুচলো। এখন আর তোকে ভাঙা নৌকা নিয়ে বসে থাকতে হবে না। মা, আমি এতদিন অনেক কষ্ট করেছিস। সবই তোমাদের আশীর্বাদে সুখী দিদি। আশীর্বাদ করো যেন নিজেদের অবস্থান পরিবর্তন করে গরিবদেরও সাহায্য করতে পারি। পরে সাহায্য করিস টুনি, আগে আমাকে 2 হালি ডিম দে তো, টাকা সাথেই নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে দিদি, দিচ্ছি। টুনি টিয়ের কাছে মুরগির ডিম বিক্রি করে। এদিকে টুনির এমন পরিবর্তন দেখে কিছু কিছু পাখি একদম হিংসায় জ্বলতে থাকে। দেখেছো কালু, দেখেছো, দুদিনের ফকিরনি এখন কিনা ধনী হয়ে গেছে, মুরগির ডিম বিক্রি করছে। ওর মেয়ে এখন মুরগির ডিম ছাড়া ভাতই খায় না। হ্যাঁ কাকুলি, আমিও তো দেখতেই পাচ্ছি টুনির অহংকার এখন দিন দিন বেড়ে যাবে, তা আমি কিছুতেই হতে দিব না। তাহলে এখন কি করতে চাও কালু, আমাকেও বলো। শোনো, পাশের বনেই তো তোমার মা থাকে, তাই এখন থেকে পাশের বনে আমরা মুরগির ব্যবসা শুরু করব। বুঝেছি, তার মানে তুমি মুরগি আর ডিম চুরি করবে, তাই তো? তাহলে কিন্তু বেশ ভালো হবে। কালু কাকুলি এভাবে তাদের দুষ্টু বুদ্ধির পরিকল্পনা করতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে টুনির বাড়ির পাশেই ছিল এক সাপের ছোট্ট বাসা। উফ বাবা, এই টুনির বাড়িতে সারাক্ষণ শুধু পাখিদের কিচিরমিচির শব্দ। সারাক্ষণ কোনো না কোনো পাখি ডিম আর মুরগি কিনতে আসে। দূর দূর, এদের চিৎকারে আমার একদম ঘুম হয় না। সাপ রাগে গজগজ করতে থাকে আর টুনির বাড়িতে চলে আসে। কি হয়েছে সাপ দিদি, এভাবে রাগে আমার বাড়িতে এলে কেন শুনি? কোন নালিশ আবার নিয়ে এলে? তোমার তো সারাদিন নালিশের শেষ নেই। নালিশ করবো না মানে? তোর বাড়িতে সারাক্ষণ এত চিৎকার চেঁচামেচি কেন শুনি? আমাকে একটু ঘুমাতেও দিস না। নেহাত আমি ভালো সাপ, তাই তোদের কোনো ক্ষতি করি না। বাড়ি সারা রাত ঘুমিয়েও তোমার শান্তি হয় না, তাই না? কিসে কি সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াবে? তা না, আমার সাথে এসেছে ঝগড়া করতে। টুনির সাথে সাপ এভাবেই ঝগড়া করত। সাপের অত্যাচারে টুনি শান্ত মতো বাড়িতেও থাকতে পারতো না। মাই মা, একটু এখানে এসো মা, দেখেছো কি অঘটন ঘটে গেছে? কি হয়েছে রে মা, এভাবে চিৎকার করছিস কেন? দেখো মা, আমার যে একটা মুরগিও নেই আর ডিমগুলোও নেই, কেউ মনে হয় চুরি করে নিয়ে গেছে। কাঁদিস না মা, কাঁদিস না, আমাদের বাকি মুরগিগুলো তো আছে, আমরা আরো ডিম পাবো। কাল সকাল পর্যন্ত অপেক্ষা কর।
টনি মেয়েকে এভাবেই সান্ত্বনা দিতে থাকে। কালু, তুমি এসেছো? কত টাকা দিয়ে মুরগিটা বিক্রি করেছো শুনি? 500 টাকা কাকুলি। ফ্রিতে ফ্রিতে 500 টাকা পেয়ে গেলাম। তবে এবার ডিমগুলো ভেজে আনো দেখি, আজকে মজা করে খাবো। এরপর কালু কাকুলি ডিম ভেজে খায়। এভাবেই প্রতিদিন রাতে তারা দুজন মুরগি সহ ডিম চুরি করত আর ভোরের আলো ফোটার আগেই পাশের বনে বিক্রি করতে নিয়ে যেত। না না, এভাবে রোজ রোজ মুরগি চুরি হলে তো সব মুরগি শেষ হয়ে যাবে। কে আমাদের এত বড় ক্ষতি করছে, খুঁজে বের করতেই হবে। টনি চিন্তা করতে থাকে। এদিকে পাখিরা প্রতিদিন ডিম কিনতে এসে ফেরত যেত। টনি অনেক চেষ্টা করেও চোর ধরতে পারে না। এদিকে সাপও ডিম নিয়ে টনির সাথে আরো ঝগড়া করত। আচ্ছা, আমার এই ডিম সাপ চুরি করে না তো? কিন্তু সাপ না হয় ডিম চুরি করলো, কিন্তু মুরগি চুরি করা তো সম্ভব নয়। মা, এসব পরে চিন্তা করো তো। ওই দেখো, কাকুলি মাসির বাড়ি থেকে কত সুন্দর ডিম ভাজার গন্ধ ভেসে আসছে। কাকুলি মাসির ডিম কোথায় পেলো? বাজার থেকে তো কিনে আনতে পারে টুকি। এত ভাবিস না তো, আগে পরীক্ষা আসতে দে। এরপর টুনি পরীকে স্মরণ করে আর পরি টুনির কাছে চলে আসে। বলো টুনি, কি হয়েছে তোমার? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। বুঝেছি, মুরগি চোরকে ধরতে হবে তাই তো? তবে আমার আসলে কোনো জাদুই আয়না নেই, তাই চোরকে দেখতে পাবো না। তবে চিন্তা করো না, আমি তোমাকে অন্যভাবে সাহায্য করব। টুনি, আজ আমি তোমার খামারে থেকে আসল চোরকে দেখতে পাবো, তুমি চিন্তা করো না। এরপর পরে খামারের এক কোণায় যায়। এদিকে রাত নেমে আসে আর কালু কাকুলি প্রতিদিনের মতো ডিম চুরি করতে এসে একটা মুরগি সহ ডিম নিয়ে যায়। এভাবেই সকাল হয়ে যায়। টুনি, তোমার খামারে ওই কালু কাকুলি আসে ডিম মুরগি চুরি করতে। তুমি চাইলে আমি এক্ষুনি ওদের শাস্তি দিতে পারি। কালু কাকুলি আমার প্রতিবেশী হয়ে কিনা আমার এভাবে ক্ষতি করলো। পরি, ওদের আমি শাস্তি দিব। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আসল চোর ধরিয়ে দেওয়ার জন্য। এরপর পরে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ফন্দি করতে থাকে কি করে কালু কাকুলিকে শাস্তি দেয়া যায়। মাই, তুমি কি ভাবছো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? হ্যাঁ রে মা, একটু বুদ্ধি এসেছে। এই সাপ আমাকে বড্ড জ্বালাতন করছে। এবার এই সাপকে কাজে লাগিয়ে উচিত শিক্ষা দিব। এরপর টুনি বুদ্ধিমতো রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হতে টুনি সাপের বাড়িতে যায় আর ঘুমন্ত সাপের ডিম চুরি করে নিয়ে তার খামারে রেখে দেয়। কিন্তু বোকা কালু কাকুলি তা বুঝতে পারে না। তারা দুজন সাপের ডিম চুরি করে বাড়িতে নিয়ে যায়। সকালে একে, আমার ডিম কোথায়? কে চুরি করলো আমার ডিম? নিশ্চয়ই ওই টুনি চুরি করেছে। এই টুনি, কোথায় রেখেছিস আমার ডিম? বের করে দে বলছি। বাড়ি আমার মুরগি ডিম থাকতে তোমার ডিম চুরি করব কেন শুনি? তাছাড়াও তোমার ডিম দিয়ে করবই বা কি আমি কাকুলি দিদিকে দেখেছিলাম তোমার বাসা থেকে বের হতে। চলো তো গিয়ে দেখি, তোমার তো ছানা ফোটার সময় হয়েছে। তারা দুজন কাকুলির বাড়ির দিকে রওনা দেয়। কালু, চলো আজ মজা করে ডিম ভেজে ভাত খাবো। চুরি করা ডিমগুলো নিয়ে আসো। ওরে বাবারে, সাপ! কালু, সাপ! আরে আরে, সত্যি তো আমার ডিম তোরা চুরি করেছিলি। তোদের এত বড় সাহস, আজ তো তোদের উচিত শিক্ষা দিব। না না সাপ, আমরা তোমার ডিম চুরি করিনি। আমরা তো টুনির বাড়িতে ডিম চুরি করেছিলাম। আমাদের ক্ষতি করো না। তোমার ডিম কি করে এলো আমরা জানি না। কি, তোমরা আমার বাড়িতে ডিম চুরি করো? তার মানে এতদিন তোমরাই চুরি করেছো? কিন্তু আজ তো সাপদের ডিমও চুরি করেছো তোমরা, তার প্রমাণে ছানা। শয়তান পাখি, তোদের এত বড় সাহস, আজ তোদের নিস্তার নেই। কাকুলি, পালাও! কালু কাকুলি পালিয়ে সেখান থেকে চলে যায়। শয়তান পাখি, এবার তোদের বাড়িতে আমি আশ্রয় নিব আমার ছানা সহ। দেখি তোরা কি করে বাড়িতে আসিস। কালু কাকুলি ভয়ে তাদের বাড়িতে আসে না। এদিকে সাপ টুনিদের বাড়ির পাশ থেকে কাকুলির বাড়িতে আশ্রয় নেয় আর টুনির সাথে আর কখনো সাপের ঝগড়া হয় না।